আজ আজ সকাল সকাল খাওয়া হবে আনারসের জুস। অয়ন আগের দিন নিয়ে এসছে ভ্যান থেকে অফিস থেকে আসার সময়, তো আজকে এটার একটু জুস খাওয়া হবে সকালবেলা। তো চলো কেটে এটার জুসটা আগে বানিয়ে আনি। এই দেখো বিশাল বড় আনারসটা এনেছে, উরি বাবারে। তো এই দেখো আনারসের জুস করে নিয়ে এসছি, বাকি আনারসটা রেখে দেব। এই জুস করলে না কোনো মানে ফেলানি যায় না কিছু, সব একসাথে জুস করে দিই। দাঁড়াবার কাপে ঢালি। এখন অয়ন খেয়ে বলবে কেমন হয়েছে। হয়েছে? ভালো লাগছে। একটু বিট নুন দিয়েছি, একটু খান্ডেসারি চিনি দিয়েছি। টক নেই না, টক ছিল না কিন্তু একটু পাঞ্চা ছিল, আর একটু যেন মিষ্টি হলে আর একটু ভালো হতো। বাইরে দেখি ফুরফুরে হাওয়া ঢুকছে, দারুণ হাওয়া ঢুকছে বাইরে দিয়ে। সকালবেলায় বাসন কোসনগুলো বাইরে থেকে নিয়ে এসেছি, সব ধোয়া বাসন। এই সকাল বিকেলবেলা তো বাইরেই রাখি মাঝে মাঝে। তো চলো এখন আমি একটু এই জুসটা খেয়ে নিই। এখন আর আমি নিজেকে দেখাবো না, তাই অয়নকে দেখিয়ে দিলাম। আমি একেবারে ব্রেকফাস্টের সময় তোমাদেরকে আসছি তোমাদের সাথে গুড মর্নিং বলতে। গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট অবশ্য করছি না, কারণ তার আগে থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালে তো দেখতেই পেলে আগের দিন অয়ন আনারস নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে এখানে ভীষণ ডিহাইড্রেশন হচ্ছে, তো একটা জুস জাতীয় কিছু এনো। তো আমি বলেছিলাম যে তরমুজ আনতে, তো তরমুজও পাইনি, আনারস নিয়ে এসছে, খুব ভালো হয়েছে। এখানে ভ্যানে এখন প্রচুর আনারস উঠছে, তো আনারস নিয়ে এসছে, আনারসের জুস খেলাম, আর পেঁপেও খেয়েছি। আর চলো আজকে দিনটা শুরু করি। এখন ঝালসুজি করবো, অয়ন আজকে অফিসে যাবে, গা ঠা ধুতে গেছে। চলো আমি এখানে এটা এসে বসলাম। আসলে সকালবেলা উঠেই আগে না জুসটা খেয়েছি, তখন আর নিজের সাথে শেয়ার করিনি, ইচ্ছেও হচ্ছিল না। তো এখন একদম ফ্রেশ হয়ে এসে বসে তোমাদেরকে গুড মর্নিং জানালাম। তো চলো এবার গিয়ে ঝালসুজি করবো আর একটু চা খাবো। আজকে আবার একাদশীও পড়ে গেছে, আজকে হচ্ছে শুক্রবার। চলো দেখো ঝালসুজির জন্য সুজি বসিয়ে দিয়েছি। আর এ দেখো এইটা আমি আগের দিন আমাজন থেকে কিনেছি, ওই সিলিকনের হাতা। আগেরটা না কেমন হয়ে গেছে, গোলাপি রঙেরটা, ওটা অনেক পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো এটা একটা কিনে নিলাম। আর এই যে আলু, গাজর, আদা, কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে করব, কারণ আজকে তো পেঁয়াজ টেয়াজ রসুন টসুন কিছুই খাবো না। সুজিটা একটু ভালো করে ভেজে নিই তাড়াতাড়ি করে ঝালসুজিটা করে নিই। ঝালসুজিতে তোমরা জানোই কিভাবে করি। তো দেখো ঝালসুজি একদম রেডি, আর একদম নিরামিষি ঝালসুজি, পেঁয়াজ নেই, রসুন নেই, কিছুই নেই, শুধু একটু বাদাম ভাজা। আমি সুজিতে নারকল দিই না, তোমরা যদি কেউ নারকল খেয়ে থাকো বলবে। আমি সাধারণত পোহাতেই নারকলটা অ্যাড করি, সুজিতে আমার নারকল দিতে ভালো লাগে না। বাদাম দিয়ে দিয়েছি, আগের দিন বাদাম খেয়ে বেশ ভালো লেগেছে, তো একটু বাদাম, কারি পাতা সব কিছু অ্যাড করেছি। তো চলো এবার এটা বেড়ে নিয়ে এসছি ঝালসুজি। চাটা হচ্ছে, চাটা হোক। একদম গরম গরম ইন্ডাকশান থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। ভীষণ গরম, কিন্তু হেভি খেতে হয়েছে আজকে, সল্ট দিতে ভুলিনি। চা হচ্ছে, চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। আজকে সারাদিনের রান্নাবান্নার পার্ট আমার নেই, আজকে ভাতও খাবো না, রুটিও খাবো না, লুচিও খাবো না। দেখি বেলার দিকে ইচ্ছা আছে, একদম বেলায় এখন তখন ফিরে আসবে 3টে সাড়ে 3টে এরম নাগাদ। একটুখানি যদি, না এখন বলবো না, পরে বলবো। আর বলেই দিই, তোমাদের সামনে হাইড করার কিছু নেই, যদি দেখি যে একটুখানি সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছে, আমি সিঙ্গারা খাই না, যদি সিঙ্গারা বানাই। আমার এই একাদশীর দিনই এরকম খাবার খেতে খুব ইচ্ছা করে, মানে আমি তো অন্যান্য দিন স্ন্যাক্স খেতে পারি না, অত খাওয়াই হয় না। এই সকালে একবার খাচ্ছি, দুপুরে একবার খাচ্ছি, একদম বাধা ধরা, তার মাঝখানে ফল, অন্য কিন্তু কিছুই খাই না। তো এই কারণে এই একাদশী দিনগুলো ইচ্ছা করে যে একটু হাটকে কিছু খাই, যেটা অন্য দিন খাওয়া হয় না কিন্তু খেতে ইচ্ছে করছে, সেরকম। নারকল আছে একটু ঘরে, বুঝলে, আরে নারকল আনলে ভালো।
যদি সিঙ্গারা বানাই নারকেলটা দিলে খুব ভালো লাগবে। তোমরা একাদশীর দিন কে কীরকম খাওয়া দাওয়া করো বা কেউ পালন করো কিনা জানিও। আমি কিন্তু পালন কিনা মানে সেরকম করি না, কিন্তু কোনো বাসি খাবার খাই না। ধরো ফ্রিজের মধ্যে কোনো খাবার আছে, একাদশীর দিন খাই না। এরকম ফ্রেশ খাবার বানিয়ে খাই, পেঁয়াজ রসুন খাই না। আর ভাত তো অত করি না। সাবুর উপমা, ঝাল সাবুর যেটা সেটা, পোহা, এরকম সুজি, আর কখনো কখনো লুচি টুচিও খেয়ে নিই। আসলে এতটা সময় না খেয়ে থাকি, তারপর আলাদা করে আর না উপোস করতে ইচ্ছে করে না, কিন্তু সারাদিন মোটামুটি এরকম হালকা হালকা খাবারই খাই। চলো কেটে নিই। দেখো আমাদের বাড়ির সামনে এই কাগজি ফুলের গাছটা কি সুন্দর হয়েছে না? রোদ পাচ্ছে না এই সময়টা, দেখো একদম ফুলে ফুলে ভরে গেছে। আর এই দেখো নিম গাছটা, এটা দিয়ে কিন্তু নিম পাতা পেরে পেরে খাই একদম আমার ঘরের সামনে। আমার এই নিম গাছটা ভীষণ মানে ভালো লাগে। দেখো কত কচি কচি, এই দেখো পাতা গজিয়েছে, মানে পাতা বেরিয়েছে। এই ফেব্রুয়ারি মাসটাতেই না খুব সুন্দর পাতা বেরোয় নিম গাছে। একটু দেরিতে ধরে, কিন্তু বেশ। আজকে এসটিভিতে কাজ হচ্ছে না, তাই দেখো আমি তোমাদের সাথে বারান্দায় এসে কথা বলতে পারছি, নইলে কথা বলতে পারতাম না। আর এই দেখো এই মইটাতে করে আমাদের কেয়ারটেকার উঠে উঠে সকলকে নিম পাতা পেরে দেয়। এখন বেজে গেছে দুপুর 2টো। আজকে তো একাদশী, তোমাদেরকে বললাম দুপুরে না কিছু খাবার নেই ঘরে, মানে কিছু খেতে ইচ্ছেও করছে না, আর ভাত রুটি খাবো না। তো ভাবছি এগুলোই ঘরে আছে, আর যেগুলো না পড়েই থাকে জানো তো, 2 দিন বাদে ডেট ওভার হয়ে যাবে, ফেলে দেবো। তো ভাবলাম এগুলোই একটু খাই আমি আর অয়ন। আর এখন বেজে গেছে সন্ধে 6টা। বলছিলাম না একটু সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে। তো এখানে দেখো 1 কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়েছি, ঘি দিয়ে মাখবো। আর এদিকে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি পুরটা বানাবো বলে। ফার্স্টেই আগে ময়ামটা করে নেব। তো আগে আটাটা আর ময়দাটাকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি তেল আর ঘিটা দিয়ে। আর তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখবো, খুব বেশি নরম হবে না। তো দেখো আমার হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে, এত সুন্দর মাখা হয়েছে। এবার আমি এটাকে কিছুক্ষণ সরিয়ে রাখবো 15-16 মিনিটের জন্য। তো এর মধ্যে আমি একটু ঘি আর সাদা তেল নিয়ে নিয়েছি। এতে আমি এবার পুরটা করে নেব, সিঙ্গারার যে পুরটা, তার জন্য প্রথমেই বাদামটা ভেজে নিচ্ছি। বাদাম ভেজে তুলে রেখে দেব। তারপর ওর মধ্যে 5 ফোড়ন আমি অ্যাড করব। আর ওদিকে আলু সেদ্ধর থেকে খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি। তো দেখো বাদামটা ভেজে তুলে রেখেছি, আর 5 ফোড়ন দিয়েছি, হিং ফোড়ন দিলাম। আর এর মধ্যে লঙ্কা কুচো, আদা কুচো, নারকেল কুচো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। একটু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আর ওদিকে আমি আলু সেদ্ধটাকেও না একটু স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। তো ওদিকে ভাজাও হচ্ছে, আর এদিকে আলু সেদ্ধটা একটুখানি ভেঙে ভেঙেও দিচ্ছি, তাতে না সুবিধে হবে। আর এই দেখো আলু সেদ্ধটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়েও আমি ভালো করে ওটাকে ভেঙে দিচ্ছি। এরপর একটু জল অ্যাড করব, তাহলে আলু সেদ্ধটা একদম সুন্দর স্ম্যাশ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটু নুন, হলুদ আর একটু মিষ্টি অ্যাড করেছি। আর দেখো আলুর পুরটা কিন্তু একদম ড্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ঘরের যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ, এটা আমি সবসময় শিশিতে ভরে রেখে দিই। তো এইটা অ্যাড করে তুলে দিলাম। দেখো কি সুন্দর টাইট হয়েছে একদম মশলাটা। এবার আমি এই পুরটা একটু একটু করে সিঙ্গারার লেচির মধ্যে ভরবো, আর ভরে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল আর ঘিতে ভাজবো। তো দেখো লেচিটা কেটে নিয়েছি, আর মাঝখান দিয়ে কিন্তু অর্ধেক করে দিয়েছি সিঙ্গারার। এই যে দেখো এইভাবে ঠোঙাটা করেছি। আর এই যে সিঙ্গারার পুর ভরার পর এরকম দেখতে হয়েছে। জানি খুব একটা ভালো দেখতে হয়নি, তবুও খাওয়ার জন্য উপযুক্ত, খেতে ভালো লাগলেই হলো, ব্যাস এইটাই হচ্ছে আমার মোটো। তো এদিকে দেখো আমি ভেজেও নিচ্ছি আস্তে আস্তে, একদম সিমে কিন্তু ভাজছি। প্রথমে দেখো এই 4টে হয়ে গেছে। তো চলো ফার্স্টে গরম গরম সিঙ্গারা একটু মুড়ি দিয়ে খাওয়া যাক। সামোসাই খাও একটু, ভালো আছে।
ঘি আর ওই সানফ্লাওয়ার কোল্ড প্রেস তেলেই ভেজেছি। ব্যাপক টেস্ট। আর কটা হচ্ছে, টোটাল কটা সিঙ্গারা হচ্ছে না, 13টা সিঙ্গারা, 13টা। আনলাকি? হ্যাঁ 13 আনলাকি। আমার জন্য আনলাকি, আমারটা কি লাকি হবে? এই সাস। আমি একটা এক্সট্রা পেয়ে। ঠিক আছে, পুরোটা খেয়ে নিও না, এটা শুধু তোমাকে দেখানোর জন্য খাওয়ানো হলো। হ্যাঁ সত্যি ভালো হয়েছে। ভালো আছে, খায়? না আমি একটু বাদে খাবো, একেবারে সামনের ঘরে টিভি দেখতে দেখতে খাবো। খেয়ে নিচ্ছিস কেন? তোকে তো বললাম শুধু ক্যামেরার সামনে খাবি আর বলবি। তুই তো স্টার। হ্যাঁ পুরোটা খেয়ে নিচ্ছে। হ্যাঁ ওটা তো শুধু দেখানোর জন্য, সত্যিকারে খাওয়ার জন্য মোটেই বলিনি। খাও। এটা শুধু লোক দেখানোর জন্য বলেছি। মানে আমার ভিতরে লোক আছে। চলো একসাথে বসে তারপর খাবো। সবাইকে বাই বলে দাও, ব্লগটা এন্ড করে দিই। বাই বাই। এই বাই বাই কি বলো, যে এই ব্লগটা এখানে এন্ড করলাম। এই ব্লগটা শেষ হয়ে গেল, পরের দিন আবার নতুন খাওয়া নিয়ে হাজির হচ্ছে। বলছে পরের দিন নাকি নতুন খাবার নিয়ে হাজির হচ্ছে, ফালতু কথা। চলো আসছি একটু করে। ব্যাং আসছে, চলো টাটা বাই। বাই বাই।